ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। আমি 20 আগস্ট লিখছিলাম গত মাসে ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে, হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে, শিবিরের বিজয় হবে ফেনোমেনাল, ভোটের তফাৎ হবে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে, বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই। কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউর করতে পারতেছে না। যা বলছিলাম তাই হয়েছে, তাই না? এই ফলাফল বাংলাদেশের সেকুলার এস্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ। পুরো সেকুলার এস্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াইছিল শিবিরের বিরুদ্ধে। ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে? বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না। আপনারা জানেন যে 5 আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইলো, আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম। সেই মিটিং এ শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্রদল প্রতিশ্রুতি দিয়ে হাজির হয় নাই। আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম? কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে। তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে। আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে। আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি। আওয়ামী লীগ যা বলে জামাতকে ঘায়ল করতো সেটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, তাই হয়েছে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী কিছু বললেই দমাইতে পারবেন না, উল্টা জামাতের লাভ হবে, হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। আর জামাত কি করছে? যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি এস্টাবলিশ হবে। বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই। প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি, আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে, কারণ বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্জ করছে, লীগ আর বামেরা না থাকলে সে এটা সামলাতে পারবে না। তারা এটা বুঝেছে ইন্ডিয়া, তাই লীগের ভোট তাদের লাগবে, কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায়, 10 জয় বাংলা হয়ে যাইতেছে, তার কোনো খেয়াল নাই। রাজনীতিতে পলিটিক্যাল এনিমি বা দুশ্মন সিলেক্ট করতে তারা কখনোই চায় না জামাত বিরোধী দল হোক, এমনকি এনসিপি হোক, এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে। এই ডাকসুই আগামী সরকারের ছায়া, যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে। আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না, এটা এক নতুন ইতিহাসের সূচনা, এক নতুন দিগন্তের ইশারা। যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি, তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ, সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা, এই তিনের মিলনে ভবিষ্যৎ লেখা হয়। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে, সেকুলার এস্টাবলিশমেন্ট হতভম্ব হয়ে গেছে। কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না, এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম। ন্যারেটিভ ধরে রাখা, তা আরো বিস্তৃত করা, আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা। ইতিহাস সাক্ষী, ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না, এটা পুরো জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে। তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না, এটা একটা প্রজন্মের, একটা জনগণের, একটা আন্দোলনের, একটা বিপ্লবের জয়। আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ। শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে, মিডিয়া তার অর্থবল নিয়ে, কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই, মানুষের অন্তরের খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা। এটাই আসল শক্তি, এটাই আসল পুঁজি। তাই বলি, আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করে গড়ে তুলতে হবে। আত্মতুষ্টিতে না, দৃঢ় কৌশলে আগায় যান। শত্রুর আঘাতকে ভয় না, বরং প্রেরণা বানান। কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোনো ভারতীয় বয়ান না, জয় হবে কেবল বাংলাদেশী নাগরিকদের মুক্তির বয়ানের। এই পথেই মুক্তি, এই পথেই ভবিষ্যৎ।